তো দেখো আমরা এখন মামি রেডি হলাম, মামি যাব কলেজ স্ট্রিট। ওর একদিন তো গেছিলাম যেদিন ওর বাবা ছিল, তোর বাবাই সব কিছু, সেদিন আমরা সবাই গিয়েছিলাম। সেদিন ওর অনেক বই খাতা, আমাদের ওইদিকে যেরকম কি মানে স্কুলের সামনে কি পাড়াতে বাজারে এমনি বই টই দোকানে পাওয়া যায়, কিন্তু এইখানে না সচরাচর খুব একটা বইয়ের দোকান টোকান ওই সেরকম দেখিও না। সবাই ওই যেহেতু এখানে কলকাতায় কলেজ স্ট্রিট জানো, তো বই খাতা সব কিছুই কলেজ স্ট্রিটেই সবাই নিয়ে আসে। তো এর আগের দিন আমরা নিয়ে এসেছি, ওর কিছু বই বাকি ছিল, আর কোশ্চেন ব্যাংক যেটা রায় মার্টিনের এখনও বার হয়েছে কি জানি না, তো সেই সবগুলোই আজকে আমরা নেব। তো সেই জন্য যাচ্ছি। এখন মামি রেডি হলাম, অলরেডি কটা বাজে বাবা, 4:24 হয়ে গেছে। আবারও রাত্রিতে 7:30 থেকে পড়া আছে, এখন দেখি কখন ফিরবো। তো চলো। তো আমরা এসেছি কলেজ স্ট্রিট অদ্রিজার জন্য, কিছু বই বাকি ছিল তো বই নিতে। আর এখানে দেখো কেজি দরে খাতা পাওয়া যায়, কেজি দরে খাতা পাওয়া যায়। ডিম ভাত এর আগে একদিন এসেছিলাম, তো সেদিন ছিল 26শে জানুয়ারি, সেদিন 26শে জানুয়ারি অনেক বন্ধ ছিল, তো সেদিন আমরা অন্য একটা রাস্তায় ঢুকেছিলাম, আর আজকে এই রাস্তাটায় ঢুকিনি, এটাই দেখছি এখন ঘুরে ঘুরে। মামি এখন সব দেখে নিচ্ছে যে এদিকে সব কেজি দরে, এদিকে খাতা। হ্যাঁ, আমরা এখন এখানে কিলো দরে খাতা কিনছি। অদ্রিজারের আগের দিন এসেছিলাম 1 কিলো নিয়ে গেছি, আর আজকে 1 কিলো নিচ্ছে। दाम सही में बढ़ा है भाई। कौन दোকানে বইগুলো কোথায় গেল? তো আমাদের বই খাতা সব কেনা হয়ে গেছে। 1 কিলো খাতা নিয়েছে, এর আগের দিন 1 কিলো নিয়েছিলাম, সেই খাতা তো এখনও মানে কয়েক পেজ শেষ হয়েছে। আর এই যে অদ্রিজার হাতে বই, এখন আমরা বাস ধরবো, বাস ধরে অদ্রিজার আবার 7:30 থেকে পড়া আছে, ওই জন্য আরও তাড়াহুড়ো। এই দেখ এইখানটা দিয়ে ঢুকি কাকু পুজোয়, দুর্গা পুজোয়। আমরা চলে এসেছি বাগবাজার সামনে নামবো। আর অদ্রিজার পড়া আছে না, একদম টাইম হয়ে গেছে, ঘরে গিয়ে ওকে বার হয়ে যেতাম, একটু টাইম নেই। আর 7:30 পড়া আছে। আমি চলে এসেছি, ওঠো ওঠো। বাড়ি এসে ফ্রেশ হলাম, আর বাড়ি আসার পরে আবার অদ্রিজাকে দিতে গেছিলাম, ওর টিউশন আছে, টিউশন দিয়ে একটুখানি শ্যামবাজারের দিকে গেছিলাম একটা পেঁপে নিয়ে আসতে। কারণ পেঁপেটা অদ্রিজা খুব ভালো খায়, আমিও ভালো খাই। তো পেঁপে নিয়ে এসে এখন বাজে 8:23। এখন ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, এখন একটু চা খাবো। মানে একটু চা খেলে শরীরে একটু এনার্জি পাবো। যদি এটা বেশি দূর রাস্তা নাই, মানে খুব জোর হলে 5 কিলোমিটার হবে কলেজ স্ট্রিট, কিন্তু বাসে তো তার দিকটা খুব একটা জামও হয় না, তবু রাস্তায় বার হলে একটা জার্নি আলাদা। তো চলো অদ্রিজার কী কী বই আনলাম এক ঝলক তোমাদের দেখি, আমি একটু চা করি। তো এইগুলো প্রজেক্টের জন্য নিয়েছি, অক্সফোর্ড খাতার যে বোর্ডগুলো সেগুলোর আছে, গ্রামের বাড়িতে আছে, ও নিয়ে আসবে, ওই জন্য নেয়নি। তো এই যে দুটো নিয়েছি, এইগুলো একটা 25 টাকা করে নিয়েছে। আর এই যে খাতা, এর আগের দিন গেছিলাম সেদিনও 1 কিলো খাতা নিয়েছি, এইটা হচ্ছে 90 টাকা কিলো। তো তিনটেই, এর আগের দিনও তিনটেই 90 টাকা হয়েছিল, কিন্তু 70 টাকাও আছে, 70-80, সেগুলো পেজটা অতটা ভালো নয়। অদ্রিজা একটু ভালো পেজেই লিখতে পছন্দ করে, আর ভালো পেজ হলে কি লেখাটা খুব সুন্দর হয়। তো যাই হোক, ওই 10-20 টাকার জন্য ভালোটাই নিয়েছি, কিন্তু এর আগের দিন আমাদের সঙ্গে অনেক দাম নিয়েছে। সেদিন বন্ধের দিন ছিল, 26শে জানুয়ারি, মাত্র কয়েকটা দোকান খোলা ছিল, আমরাও জানতাম না।
এইটা 90 টাকা, এই পেজটা এর থেকেও একটু হয়তো কমা, সেটা নিয়েছিল 120 টাকা কিলো। তো যাই হোক, এবছরে হয়তো আর অদ্রিজার খাতা কেনা লাগবে না। আর খাতার প্রিন্টটা দেখো, যাই হোক এটা কি বালাজি না রাম মন্দির? বালাজি মনে হয়, যত সম্ভব। এই গেল অদ্রিজার খাতা। আর একটা বই এখনো বাকি রয়ে গেল, এই যে প্রশ্ন বিচিত্রা রায় মার্টিনের, এটা অল সাবজেক্ট আছে। সংস্কৃত ব্যাকরণ গৌরীনাথ শাস্ত্রী প্রণীত। আর এই যে গৌরীনাথ শাস্ত্রী সুরভারতী সংস্কৃত বই, সুরভারতী বই সপ্তম শ্রেণীর জন্য। এটা ফ্রি দিয়েছে ওই বইটার সঙ্গে। এটা কি আছে, এটা মনে হয় ও এটা এইটার মনে হয় যেন সহায়িকা যত সম্ভব, নাকি তাই তো মনে হচ্ছে। আর এটা হাইটেক কম্পিউটার, ডাফেন দত্তর হাইটেক কম্পিউটার, এই কটাই।